আসসালামু আলাইকুম। আমি একটি নতুন প্লেলিস্ট চালু করতে যাচ্ছি। এখানে মূলত ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম রিলেটেড বিভিন্ন টপিকের প্রবলেমগুলো তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট চাকরির জন্য। কারণ আমি এখানে আপনার কলেজের যে ডিএসসি শিটটা আছে, এখানে মোটামুটি আপনার 400 প্লাস প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। তো এখানে যদি আমি সলভ করতে চাই, তো এখানে নতুন নতুন অনেক টপিক আছে, অ্যারে আছে, স্ট্রিং আছে, তারপর আপনার সার্চিং, শর্টিং, ব্যাকটিং, প্রচুর টপিক আছে। তো প্রত্যেকটা টপিক শুরু করার আগে আমি বেসিক্যালি একদম সিম্পল একটা আইডিয়া দেবো যে আসলে অ্যারে লিস্টটা কী, লিঙ্ক লিস্ট কী, ব্র্যাকেটিং কী। একদম ডিটেলসে যাব না, আমাদের মূল ফোকাস থাকবে আসলে প্রবলেম সলভিং। তো এই প্রবলেম সলভিং করার ক্ষেত্রে যখন যেটা লাগবে আর কি, কোনো সময় এটা আমাদেরকে শেখা লাগতে পারে আসলে বাইনারি সার্চ কীভাবে কাজ করে, তখন আমরা বাইনারি সার্চ শিখবো। তারপরে স্লাইডিং উইন্ডো যখন লাগবে তখন স্লাইডিং উইন্ডো শিখবো। মানে যখন যে টপিকটা লাগবে আমরা ওই টপিকটা হালকা একটু ধারণা নেব, নেওয়ার পরবর্তীতে ওইটা নিয়ে আমরা প্রবলেম সলভ করব। তো এখানে অনেকগুলো প্রবলেম সলভ আছে, দেখা যাক আমরা আসলে কত দূর করতে পারি। তো প্রথমে আমরা যে প্লে লিস্টে চালু করতে সেটা হচ্ছে আমাদের অ্যারে। তো অ্যারেতে বেসিক্যালি অনেকগুলো প্রবলেম আছে, আমরা আস্তে আস্তে শুরু করব। তো প্রথম প্রবলেমটা হচ্ছে কি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। তো এই প্রবলেমটা দিয়ে আমাদের এই জার্নিটা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং কোথাও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমে আসে আসলে টপিকে প্রবলেমটা কী বলেছে সেটা। প্রবলেমে বলেছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ অ্যান অ্যারে ইউজিং মিনিমাম নাম্বার অফ কম্পারিজন। মানে আপনাকে একটা অ্যারে থেকে মিনিমাম ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ভ্যালু কত এটা বের করে আনতে হবে। তো এখানে টাস্কটা কী বলছে যে গিভেন অ্যান অ্যারে ইন্টিজার এ, আপনাকে একটা অ্যারে দেওয়া হয়েছে এবং দ্য টাস্ক টু ফাইন্ড আ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এলিমেন্টস ইন দ্য অ্যারে, এবং এই অ্যারে থেকে আপনাকে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা বের করে আনতে হবে ইউজিং দ্য মিনিমাম নাম্বার অফ কম্পারিজন। মানে হচ্ছে কম একটা কম্পারিজন মোটামুটি, মানে এটা বেসিক্যালি আপনার টাইম কমপ্লেক্সিটি যেন কম হয় সে আর কি। তো যেমন ধরেন এখানে একটা দেওয়া আছে 3, 5, 4, 1, 9। তো এখানে মিনিমাম ভ্যালু কত 1 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত 9, 1 এবং 9 চলে আসছে। তো পরকার যদি দেখা যায় 22, 14, 8, 17, 15, 3, তাহলে এখানে মিনিমাম ভ্যালু কত 3 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত 35। তো এটাই মূলত আমাদের কাজ। এখানে অনেকগুলো অনেকগুলো এখানে এরা এক্সপ্লেন করছে যে অনেকে কীভাবে কীভাবে সলভ করা যায়, ও অফ এনে করা যায়, লগ এনে করা যায়। তো আমরা বেসিক্যালি এখন ট্রাই করি যে আমরা কীভাবে করতে পারি। তো এটা 2-3ভাবেই করা যায়। তো আমরা প্রথমে সিম্পল পদ্ধতি দেখব। সিম্পল পদ্ধতিতে কি, যে দেখেন আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে 1, 4, 3, 5, 9। তো আমরা সর্বপ্রথমে কি করতে পারি, যে আমাদের যে অ্যারেটা আছে যে কোনো অ্যারে হতে পারে, যদি আমাদের অ্যারেতে এলিমেন্ট হয় এরকম 1, 5, 3, 2, 9, 11। যদি আমাদের অ্যারেটা এরকম হয় তাহলে আমরা সর্বপ্রথম কোনো কিছু চিন্তা না করে আমরা করতে পারি কি, যে অ্যারেটাকে আমরা ডাইরেক্ট শর্ট করে দিতে পারি। তো যদি অ্যারেটাকে আমরা শর্ট করি তাহলে আমাদের দাঁড়াবে কি 1, 2, 3, 5, 9, 11। তো এটা আমাদের অ্যারেটা দাঁড়ালো 1, 2, 3, আর ছিল কত আমাদের 5 আর 9, 11। তো এটা হচ্ছে আমাদের মূল ফাইনাল অ্যারে যদি আমরা শর্ট করি। এবং শর্ট করার পর আমরা প্রথম ভ্যালু এবং লাস্টের ভ্যালুটা আমরা যদি দেখাই দিতে পারি, তো প্রথম ভ্যালুটা যদি দেখাই তাহলে এটা মিনিমাম এবং লাস্টের ভ্যালুটা কত ম্যাক্সিমাম। তো এটার এখন কমপ্লিসিটি কত আসবে, এটার কমপ্লিসিটি আসবে যেহেতু আমরা শর্ট করতেছি। তো শর্ট করার যে কমপ্লিসিটি কত নর্মালি যদি আসে তাহলে এন লগ এনএ মোটামুটি আমাদের শর্ট হয়ে যায়। তো এটা যদি আমরা সলভ করি তাহলে এটার কমপ্লিসিটি আসবে অর্ডার অফ এন লগ এন। তো এটা আরও কম কমপ্লিট করা যাবে, তো এটা আমরা একটু পরে আসতেছি। আমরা আগে আমাদের কীভাবে করছি দেখি। তো এখানে আমাদের যে সলিউশনটা, সেই সলিউশনে আমি সলিউশনও দেখাতে পারি অথবা সিম্পল এটা করেও দেখাতে পারি। তো আমরা প্রথমে কি করব, যে আমাদের অ্যারেটা দেওয়া আছে অ্যারের থেকে শর্ট করে নিতে পারি। তো আমরা অ্যারে শর্ট করি কীভাবে, শর্ট ফাংশন দিলে আমাদের অটোমেটিক শর্ট হয়ে যাবে। শর্ট ডট বিগিন কমা শর্ট ডট ইন্ড, এটা দিলে আমাদের অ্যারেটা শর্ট হয়ে গেছে। এখন অ্যারেটা শর্ট হওয়ার পর আমাকে দিতে হবে কত, মিনিমাম ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ভ্যালু কত। তো মিনিমাম ভ্যালু কত, অ্যারের 0তম পজিশন আছে, তো আমরা রিটার্ন ওটা করে দিতে পারি। এখন দেখেন রিটার্ন করতে বলছে কি আমাদের ভেক্টর। তো ভেক্টরটা নর্মালি আমরা ভেক্টরের ভিতরে নতুন করে ক্রিয়েট করে পুশ করতে পারি, অথবা নর্মালি এভাবে করতে পারি, যেখানে ডাইরেক্ট দিয়ে দেবো যে আমাদের অ্যারের 0তম এলিমেন্ট এবং আমাদের অ্যারের n-1, তো মানে লাস্ট এলিমেন্ট। কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু এন কোথাও ডিক্লেয়ার করা নেই। তো আমরা এখানে লিখতে পারি যে এন হচ্ছে মূলত কত, আমাদের অ্যারের যত সাইজ সেটাই। তো এটা যদি দিয়ে আশা করা যায় হয়ে যাবে, কারণ কি আমাদের প্রথম কটা মিনিমাম এবং পরের ভ্যালুটা কত ম্যাক্সিমাম। এটা যদি কম্পাইল অ্যান্ড রান করি তাহলে এটা হয়ে যাবে আশা করা যায়। কম্পাইলেশন এরর কি বলছে, এরর ওভার নো কন্টেক্সচুয়াল ইনফরমেশন।
আচ্ছা অ্যারে ডট বিগিন দেবো, আমি শর্ট ডট বিগিন দিয়েছি। তো এটা মেইনলি আমাদের হচ্ছে অ্যারেকে আমরা শর্ট করার ফাংশন আর কি, যে আমরা শর্ট ফাংশনটা অ্যারের শুরুর ভ্যালু, অ্যারের শেষ মানে হচ্ছে কত থেকে শর্ট হবে এবং কত দূর পর্যন্ত শর্ট হবে। বিগিন মানে প্রথম থেকে শর্ট, ইন মানে শেষ পর্যন্ত শর্ট। তো এটা আসলে বেসিক্যালি যাদের একটু আইডিয়া আছে অ্যারে সম্পর্কে, ভেক্টর সম্পর্কে, তারা আসলে বেসিক্যালি করতে পারবেন। তো এটা যদি আমি সাবমিট মারি তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে আশা করা যায়। হ্যাঁ, এটা আমাদের টেস্ট কেস পাস্ট হয়েছে। তো এখন এটা কি আমাদের কমপ্লিট লাগলো কত, এটার আমাদের অর্ডার অফ এন লগ এন। তো এটা কি আরও কমে করা যায়? হ্যাঁ, এটা আসলে আমরা আরও কম কমপ্লিট করতে পারি, অর্ডার অফ এনও করতে পারি। তো অর্ডার অফ যদি আমাদের এনে করতে হয় তাহলে আমরা সিম্পলি কী করব, এই প্রথম থেকে শেষ পর্যন্ত লুপ চালিয়ে দেবো এবং দেখবো যে মিনিমাম ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ভ্যালু কত। তাহলে দেখবো আমাদের শর্ট করা লাগতেছে না। একটু কোড করতে কঠিন হবে, মানে ঝামেলা, বেশ কয়েকটা লাইন লেখা লাগবে, কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। আমরা করতে পারি কি, যে মিনিমাম ভ্যালু কত, তো এটা দ্বারা এন মিনিমাম ভ্যালু কত হতে পারে। তো ইনিশিয়াল অবস্থায় ধরে দিলাম যে আরে 0তম পজিশন যেটা আছে ওটাই মিনিমাম। ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, ওইটাও ধরে নিলাম যে 0তম পজিশন যে আছে ওটাই ম্যাক্সিমাম। এখন আমাদের এই অ্যারের উপর লুপ চালিয়ে দেবো, যে ফর ইন্টিজার আই ইকাল টু 0 থেকে শুরু করে আই লেস দেন ইকাল টু লেস দেন অ্যারে ডট সাইজ। অ্যারের যতটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট যাবে এবং আই প্লাস প্লাস হবে। তো এখন আমরা করতে পারি কি, যে মেনের ভ্যালু করতে পারি কি, যে আমাদের অ্যারের মিনিমাম ভ্যালুটা, মিনিমাম ভ্যালু কীভাবে নির্ণয় করতে পারি, একটা একটা করে তুলনা করব। যে এর প্রথম কোডটা আমরা 0তম পজিশনের ভ্যালুটাকে ধরে দিলাম মিনিমাম, এরপর চেষ্টা করবো তারপরেরটার সাথে তুলনা করব, তারপরের সাথে তুলনা করবো। তার মানে মিনিমাম অফ এর আইতম পজিশন এবং আমাদের যে এমএনটা আছে সেটা। সেমভাবে যদি আমরা ম্যাক্সিমামটাও বের করি, একই পদ্ধতিতে আমরা ম্যাক্সিমাম বের করতে পারবো। এটা আসলে খুবই সহজ একটা প্রবলেম ছিল, যে আমাদের ম্যাক্সিমামটা কত হবে, ম্যাক্সিমাম অফ এর আইতম পজিশন এবং আমাদের ম্যাক্সের যা ভ্যালু তাই। তো আমরা লাস্টে রিটার্ন করব কত, আমাদের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু। তো এটা যদি করি তাহলে আমাদের মোটামুটি অর্ডার অফ এনে হয়ে যাবে, কারণ আমরা শুধুমাত্র ওই অ্যারেটার উপরেই লুপ চালিয়েছি। তো এবার যদি এটা আমরা কম্পাইল অ্যান্ড রান করি তাহলে এবার এটা আমাদের টেস্ট কেস পাস্ট হয়েছে, এবং যদি এটা সাবমিট করি তাহলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এটা সবগুলোই খুবই কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। ইনশাআল্লাহ আমরা এবার পর নেক্সট প্রবলেমে চলে যাব।